আমরা গতদিন পর্যন্ত যে বিষয়গুলো দেখছিলাম তার মধ্যে ছিল মোটামুটিভাবে সেলস ফানেল, তারপরে কন্টেন্ট মেকিং পলিসি বা মেথড যেটাকে বলি আমরা, তারপরে বিজনেস ম্যানেজারের সাথে আমরা পরিচিত হয়েছি, বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তারপরে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয়, প্রত্যেকটা বিষয় অলরেডি আমরা শিখে ফেলেছি, তাই না? আজকে আমরা যে বিষয়গুলো শিখেছি সে বিষয়গুলোর ফাইনালাইজ একটা টাচ দেব। সেটা হচ্ছে যে এতদিন যা করছি সে বিষয়গুলো মানুষ কিন্তু দেখতে পাইতো না। মানে আজকে আমরা যাচ্ছি ভিজুয়াল কাজগুলো করার জন্য, যে না আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করব, এই অ্যাড ক্যাম্পেইনটা রান করলে আপনার কাছে যেভাবে অ্যাড আসে অন্যান্য কোম্পানির, এরকম আপনার এই অ্যাডটা মানুষের কাছে দেখাবে। সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কাজ করব, যে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে গেলে তাহলে স্যার দেখেন আমরা গতদিন পর্যন্ত কি দেখছিলাম, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কীভাবে একজনকে দিতে হয় আরেকজনের কাছ থেকে নেওয়া যায়, তারপরে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করে, বিজনেস ইনফরমেশন কীভাবে অ্যাড করে, বিজনেসের অ্যাসেট কীভাবে অ্যাড করে, যাবতীয় বিষয়গুলো আমরা বিজনেস ম্যানেজারে দেখেছিলাম। আজকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যে অ্যাড ক্যাম্পেইন কীভাবে তৈরি করতে চাই সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো এই অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে চাওয়ার জন্য আমাদের কোথায় যাইতে হবে বলেন তো? আমাদের যাইতে হবে কোথায়? বিজনেস অ্যাকাউন্টে যাইতে হবে, তাই না? তাহলে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার জন্য business.facebook.com এখানে ক্লিক করব। আমার নেট সব অফ করে দেন, আমার নেটগুলো অফ করে দেন। আপনারা অফ করে দেন, তাহলে নেটটা একটু ভালো পাওয়া যাবে আশা করা যায়। নেটের দোষ দেব নাকি আমি ল্যাপটপ স্লো, কোনটা যে এখন? দেখছেন ফোনের নেট কত দ্রুত আসছে, ওটাতে লোড দিছিলাম আসেই না। এখান থেকে আমরা দেখেন চলে আসছি, কোথায় আসছি? এটা হচ্ছে আমাদের কিসের ড্যাশবোর্ড বলেন তো একজন? এটা হচ্ছে আমাদের পেজের মানে বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কোথায় যাব? অল টুলস। কোনো অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য কোথায় যাব আমরা? অল টুলস। এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে অনেক জিনিস, যেমন এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি না? আচ্ছা, এই জায়গা থেকে আপনি কোথায় যাবেন? অ্যাডভার্টস ম্যানেজার। কোথায়? অ্যাডভার্টস ম্যানেজার। আবার নিচ থেকে আপনি যে দেখেন অ্যাডভার্টিজ, এর আন্ডারে অ্যাডস, অ্যাড লিমিটস পার পেজ, অ্যাডভার্টস ম্যানেজার, অনেক অপশন আছে। ভাই এতগুলো দেখার দরকার নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। আমরা সরাসরি কোথায় যাব? অ্যাডভার্টস ম্যানেজার, এখানে ক্লিক করব। আমাদেরকে অ্যাড ম্যানেজারের কোথায় নিয়ে চলে আসবে? ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। আমরা এই অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পরে এখানে দেখেন আমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। আপনারা একটু পড়ার কথা মানে একটু পড়াশোনা করার চিন্তা ভাবনা করতে পারেন। যেমন টু হেল্প মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ মেটা অ্যাডভার্টাইজিং প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার নন ডিসক্রিমিনেশন পলিসি। এই যে এদের কিছু পলিসি আছে, মানে অনেকের কিছু অভিযোগ থাকে, স্যার আমার অ্যাড অ্যাকাউন্ট কেন বারবার রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ব্যান করে দিচ্ছে, আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কোনো কিছু করা যাচ্ছে না, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিচ্ছে, কেন করছে?
যখন আপনি এতদিন আপনি শুধুমাত্র আপনার ফেসবুকটাকে ব্যবহার করছেন কিসের কাজে? চ্যাটিং আর ফ্যাটিংয়ের কাজে, তাই না? সময় নষ্টের আড্ডাখানা হিসেবে আপনি ব্যবহার করছেন। আর এখন আপনি এটা দিয়ে কী করবেন? বিজনেস করবেন। বিজনেসের তো অবশ্যই কিছু পলিসি থাকে, থাকে না? তো ফেসবুক এখানে স্ক্যাম যেন না হয়, কি হয়? স্ক্যামাররা যেন স্ক্যাম করতে না পারে, মানে ভুয়া মানুষজন এখানে এসে যেন তাদের ভুয়া কাজকর্মের মাধ্যমে একজন সলিড মানুষকে বা যারা ভালো মানুষ তাদেরকে যেন কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য ফেসবুক কিছু পলিসি কী করে? মেনটেন করে। তো এখানে এই পলিসিগুলো আপনাকে কি করতেছে? পড়তে বলতেছে। তো একটু পড়াশোনা করবেন, এই পলিসিগুলো একটু জানবেন। বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউতে এই ধরনের কোয়েশ্চেনগুলো করা হয়। Facebook advertise policies prohibited advertiser from using our ads product or discriminate against individual or group of people. আচ্ছা, তারপরে কি বলতেছে? আচ্ছা, এখানে আমি বলে দেই যে এইখানে আপনার যেটার ভিজিবিলিটি নাই, যে প্রোডাক্টগুলোর কোনো অস্তিত্ব আসলে নাই, যেগুলো মানুষের ক্ষতি করে, এই ধরনের অ্যাডভার্টিজমেন্ট ফেসবুক অ্যাকসেপ্ট করে না। এগুলো করতে চাইলে অ্যাকাউন্ট কী করে দেয়? ব্যান করে দেয়। ডান, পলিসি পড়ে ফেললাম আমরা। তারপরে এখানে দেখেন দুইটা স্টেপ বলছে, উই আর চেঞ্জিং হোয়ার ইউ সিলেক্ট হুইচ বিজনেস পোর্টফোলিও ওয়ান টু ওয়ার্ক অন। নেক্সট করেন, তারপরে হচ্ছে এটাকে কেটে দেন। এখানে দেখেন কি বলছে, যেহেতু আমরা পেমেন্ট মেথড অ্যাড করি নাই, এখনও করছি, নিচে একটা আমাদের পপ আপ দিয়ে রাখছে কি? অ্যাড পেমেন্ট মেথড, কেটে দেন। এখন দেখেন মোটামুটিভাবে ফ্রেশ একটা জায়গা। এই জায়গাতে দেখেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়েছিলাম কি? এফ কমার্স। দেখেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছিলাম, অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়েছিলাম কি? এফ কমার্স। এই এফ কমার্স, এই অ্যাড অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি এখানে কি আছে? সিলেক্টেড আছে। তো আমাদের যদি একাধিক বিজনেস ম্যানেজার থাকতো, মানে বিজনেস পোর্টফোলিও থাকতো, এবং একাধিক যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকতো, তাহলে আমি এখানে ক্লিক করা মাত্রই আমার ওই অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে কি করতো? শো করতো। যেমন রেজা খান নামের যেটা আছে, এখানে অটোমেটিক্যালি একটা সে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছে র্যান্ডম কিছু সংখ্যা দিয়ে। আবার এফ কমার্স দেখেন আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি না? আচ্ছা, সিলেক্ট করা আছে। একাধিক থাকলে আপনি সেই একাধিকটা এখানে সিলেক্ট করতে পারতেন। তারপরে দেখেন মোটামুটিভাবে এখানে ক্যাম্পেইন বলে একটা কথা লেখা আছে, তারপরে অ্যাডসেট বলে একটা অপশন আছে, তারপর অ্যাড বলে একটা অপশন আছে, আছে না? আচ্ছা, এখন দেখেন আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। কি করব? ক্যাম্পেইন তৈরি করব। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনটা হচ্ছে কি? ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, কি দেখতে পাচ্ছি? তাহলে এই জায়গা পর্যন্ত আসতে আমাদের কি করতে হলো? সর্বপ্রথম আমরা এখানে গেলাম, তাই না? সর্বপ্রথম আমরা কোথায় যাব? এখানে ক্লিক করলে এটা আসতেছে, আসুক, সমস্যা নাই। এখান থেকে আমাদের অল টুলসে গেলাম, তাই না? অল টুলসে যাওয়ার পরে এই যে অল টুলস থেকে কোথায়? অ্যাড ম্যানেজার। অল টুলস থেকে অ্যাড ম্যানেজার, মনে থাকবে? আমরা বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ডে যাব, সেখানে যাওয়ার পরে তারপরে আমরা অল টুলস থেকে অ্যাড ম্যানেজার, তাহলে আমাদেরকে অ্যাড ম্যানেজারে নিয়ে চলে আসছে। ওকে, এখন দেখেন আমরা কি তৈরি করব স্যার? একটা ক্যাম্পেইন তৈরি করব, তাই না? তাহলে কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েটে। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আসছে। এখানে কি বলতেছে? অ্যাকাউন্ট ইনফো নিডেড। না, সমস্যা নাই, ক্যাম্পেইনে আমাদের এটা। তাহলে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে আমরা আসছি। এখানে কি আছে দেখেন? বাইং টাইপে একটা আছে কি? অকশন মানে হচ্ছে বিড, আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন মানে হচ্ছে কি? নিলাম। আমরা নিলামের মাধ্যমে যাব। আমি বলছিলাম ক্যাম্পেইনের অবজেক্টিভ কয়টা? মোটামুটি 5টা আছে। কয়টা এখানে দেখেন? 6টা। ট্রাফিকটা মনে হয় বাদ গেছিল। আচ্ছা, সমস্যা নাই। অ্যাওয়ারনেস দেখেন, ফেসবুক আপনাকে কিন্তু আপনার সাথে কথা বলতেছে। কিভাবে বলতেছে দেখেন। আমাকে প্রথমে কি করতে হবে? চুজ আ ক্যাম্পেইন আমি বলছিলাম। তাহলে আমাকে অ্যাওয়ারনেসটা কিসের জন্য ভালো? দেখেন এখানে অ্যাওয়ারনেসে আসেন। অ্যাওয়ারনেসটা যখন সিলেক্টেড, ফেসবুক আপনার সাথে কথা বলতেছে অ্যাওয়ারনেস, শো ইয়োর অ্যাডস টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এই কথাটার মানে কি?
যে আপনাকে সে তারা চেনে না, কিন্তু তারা জানতে চায়, এরকম মানুষদের কাছে কি হবে, আপনার অ্যাডটা পৌঁছাবে। গুড ফর, কেন এটা ভালো? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, তারপরে হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মানে আপনার দোকান বা বিজনেস কোথায় আছে এই জিনিসগুলা ভালো মতো মানুষের কাছে তুলে ধরার জন্য সাধারণত কোন অবজেক্টিভটা ভালো হবে? আপনার সাথে কিন্তু ফেসবুক কথা বলতেছে না? তাহলে অ্যাওয়ারনেস যদি আমি সিলেক্ট করি, তাহলে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এই জিনিসগুলোর জন্য ভালো একটা রেজাল্ট এনে দিবে কে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ। তারপরে দেখেন কি আছে, ট্রাফিক। ট্রাফিক কিসের জন্য ভালো? সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ অ্যাজ ইয়োর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তো ট্রাফিক বলতে আমরা কি বুঝি? ট্রাফিক বলতে বুঝি যে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো মানুষের ভিড় জমে যাওয়া, তাই না? এটাকে কি বলা হয়? ট্রাফিক। তো ফেসবুকের ভাষায় ট্রাফিক হচ্ছে যে আপনার অ্যাডটা কেউ একজন দেখলো, এই অ্যাড দেখানোর মাধ্যমে আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে অথবা আমার অন্যান্য যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলে মানুষের ভিজিট বাড়ুক, মানুষজন আমাকে দেখুক, মানুষজন আমার ওয়েবসাইট দেখুক, মানুষজন আমার প্রোফাইল দেখুক, মানুষজন আমার আদার্স যে ইনফরমেশনগুলো আছে তারা দেখুক। মানুষকে যদি আপনি আপনার কোনো কিছু দেখাতে চান যে সে নিজে যেচে গিয়ে চেক করুক, তাহলে আপনি কোন অবজেক্টিভ চুজ করবেন? ট্রাফিক। এই ট্রাফিক অবজেক্টিভটা কি করবে? আপনার ওয়েবসাইটে মানুষকে নিয়ে যাবে, বা আদার্স যে সোশ্যাল অ্যাকাউন্ট বা যে কোনো লিঙ্কে আপনি যদি তাদেরকে নিয়ে যেতে চান, তাহলে ট্রাফিক এই অবজেক্টিভটা আপনাকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন এনগেজমেন্ট, আপনার সাথে কথা বলতেছে, পড়েন কি বলতেছে। বলতেছে গেট মোর মেসেজেস, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্সেস। এই ব্যাপারগুলোর জন্য কোনটা ভালো? এনগেজমেন্ট ভালো। অলরেডি আমি এগুলো বলে ফেলছি না স্যার? তারপরে গুড ফর কি বলতেছে? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, সরাসরি মেসেজ আসার জন্য। দেখেন না, কোনো অ্যাড দেখলে আপনারা মেসেজ করার একটা অপশন পান না? ওটা তারা এনগেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করে রাখছে, তাই। তারপরে দেখেন যদি লিড বলি আমরা, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, মানে আপনি কিছু মানুষদেরকে চান, মানে B2B যেটাকে বলি, বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারবেন বলেন তো? বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, আর একটা হচ্ছে আচ্ছা কাস্টমার টু কাস্টমার, মানে C2C, তাই না? এগুলো পড়ছেন সবাই? কে কে পড়েন নাই? এগুলা 9, 10 সামাজিক বিজ্ঞান বইও তো ছিল, বাংলাদেশে বিশ্ব পরিচয় বই ছিল না এগুলা? আল্লাহ, অর্থনীতি চ্যাপ্টারগুলাতে ডিমান্ড, তারপরে যোগান, মানে চাহিদা যোগান, পড়ছেন তো এগুলা? এগুলো মার্কেটিংয়ের সাথে আসবে। আচ্ছা যাই হোক, তো কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম তো। ও, বিজনেস টু বিজনেস। করোনার টিকা কে কে নিছেন? করোনার টিকা কোন কোম্পানি বাংলাদেশে আমদানি করছিল? না, রাশিয়া, আর সম্ভবত ফাইজার রাশিয়া থেকে আসছিল। তো এই কোম্পানি বাংলাদেশের কোন কোম্পানি? রাশিয়ার ফাইজার বা যে কোনো ওষুধ কোম্পানি হোক, আর বাংলাদেশের বেক্সিমকো কোম্পানি। তাহলে এই দুইটা কোম্পানি যে বিজনেস করতেছে, এই বিজনেসটাকে বলবো আমরা B2B, একটা বিজনেস এবং আরেকটা বিজনেস। আর বেক্সিমকো থেকে বাংলাদেশ সরকার যেটা ক্রয় করছে সেটাকে বলবো আমরা কি? বিজনেস টু কাস্টমার, অর্থাৎ একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে যাচ্ছে, এরকম যদি বোঝাই তাহলে আমরা সেটাকে বলি কি? B2C। আর বিজনেস থেকে আরেকটা বিজনেসে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ একটা কোম্পানি থেকে যদি ভোক্তা পর্যায় পর্যন্ত চলে যায় তাহলে সেটাকে আমরা বলি B2 কনজিউমার, মানে B2C। আর একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে যদি যায় সেটাকে বলবো আমরা কি? B2B। মনে থাকবে? তো B2B বিজনেসগুলোর জন্য লিড জেনারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, কারণ আমি একটা কোম্পানি চালাই, ধরেন ওয়েবসাইট মেকিং, এটা আমার একটা কোম্পানি, আমি ওয়েব এজেন্সি হিসেবে কাজ করছি। এখন আমার সার্ভিসগুলো কারা নেবে? আদার্স বিজনেসগুলো নেবে না? যাদের ধরেন ই কমার্স স্টোর আছে,
তারা আমার সার্ভিস নেবে। যাদের অনলাইন বিজনেস আছে তারাই আমার সার্ভিস নেবে, ওয়েবসাইট বানিয়ে নেবে, তাদের মাধ্যমে আমি মার্কেটিং করে দেবো তাদেরকে, এই সার্ভিসগুলো তারা আমার কাছ থেকে নেবে। তাহলে আমি একটা বিজনেস, আমার সার্ভিসগুলো আর একটা বিজনেস নিচ্ছে, তাহলে এটা কি B2B, মনে থাকবে। এবং এরকম বহুত কোম্পানির ইনফরমেশন লাগে, কাদের লাগে? ওয়েব এজেন্সিদের লাগে। যেমন আমরা ফ্রিল্যান্সিং যখন করব, আউট অফ মার্কেট প্লেসে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করব, তখন কিন্তু আমরা ওই যে বিজনেস টু বিজনেস এটাই চালাবো। কারণ আমরা কোনো একটা কোম্পানির বিজনেসের ইনফরমেশনগুলি তাদেরকে অফার করব, অফার পাঠাবো, ভাই তোমার এই ওয়েবসাইটটাতে ইন্ডিয়ানরা কেন সাকসেস আপনি জানেন? আপনাদেরকে বলি ইন্ডিয়ানরা কেন সাকসেস, এটুকু বলে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ইন্ডিয়ানরা এই লিড জেনারেশনটাকে খুব গুরুত্ব দেয়। আপনি একটা ডোমেন কিনেন আজকে, একটা ডোমেন হোস্টিং কিনেন আজকে, আপনার কাছে ইমেল চলে আসবে যে তুমি তোমার বিজনেস শুরু করতে চাও, আমরা এত কম দামে তোমাকে ওয়েবসাইট বানিয়ে দেবো, এটা মার্কেটিং করাবো, হ্যান ত্যান আবিজাবি অফার আপনার সামনে চলে আসবে। আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট তারা কী করে? অডিট করে ওখান থেকে ভুল না থাকলেও খুঁজে খুঁজে ভুল বের করে, ভুলগুলো বের করে। মানে একজন ডেভেলপারের ভাব তো আর একজন ডেভেলপার দেখতে পারে না। ওরা কী করে? ওই ভুলগুলো খুঁজে বের করে একটা ডকুমেন্ট তৈরি করে ওকে মেইল করে, তোমার এই সমস্যা আছে ওয়েবসাইটে, এই কাজ, তুমি যদি এগুলো করো তাহলে তোমার বিজনেসটা এরকম গ্রো করবে, এই ব্যাপারে আমি তোমাকে, তুমি চাইলে হেল্প করতে পারি। ঠিক আছে? এইভাবে তারা সরাসরি ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠায়। আমি যে ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করছি, প্রায় 1-1.5 বছর যে কাজ করছি, তো সেই ক্লায়েন্ট বলে যে রেজা, ফাইবার আমি ভালো মতো চিনিই না, আপওয়ার্ক আমি ভালো মতো চিনিই না, ওগুলা কী? তা তুমি ক্লায়েন্টের কাজ পাও কোথা থেকে? না তো বলে আমি এভাবে রিচ করি। আমি তখন ওকে অফার করলাম যে তো খুব ভালো কাজ করতেছো তুমি, তো আমার এখানে জনবল আছে, তুমি আমাকে কাজ করো, তাহলে তুমি কাজ দাও, আমি এখান থেকে কাজ করাই নি। আমার সাথে 3 জন ছেলে কাজ করতো, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, তারপরে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাজ করতো, আর একজন ছিল শুধুমাত্র ইমেল মার্কেটিং করতো। এই 3 জন ছেলে আমার সাথে কাজ করতো। তো এদেরকে আমি আবার 15,000 টাকা করে স্যালারি দিতাম। এদেরকে স্যালারি দিয়ে আমার মাসে প্রায় ধরেন 40+ থাকতো। এই 3 জনকে 15,000 টাকা করে স্যালারি দিয়ে কাজ করাইতো, সর্বোচ্চ 5-6 ঘন্টা করে দিনে কাজ করাইতাম, বেশি না, 5-6 ঘন্টা কাজ করাতাম। তো ক্লায়েন্টের এখনও লন্ডনে আছে, এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলতেছে ওর। এই জন্য আপাতত কিছুটা ব্রেকে আছি আমরা, হয়তো ইন ফিউচার আবার শুরু করব, কথাবার্তা চলতেছে আমার। তো এবার কিন্তু বড়সড়ভাবেই শুরু করবো ইনশাল্লাহ, যদি শুরু করি বড়সড় বলতে একদম সেই লেভেলে শুরু করব। সেখানে আমার মার্কেটিং টিম থাকবে, আমার ডেভেলপমেন্ট টিম থাকবে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট টিমও থাকবে, আবার অ্যাপ ডেভেলপমেন্ট টিমও থাকবে। এবং ও এখন লন্ডনে আছে, লন্ডন থেকে টোটাল বিষয়টাকে ও আর আমরা 2 জন অপারেটিং করব। আমার এখন জনবল দরকার, স্ট্রং জনবল দরকার। কেননা জানেন, বাংলাদেশে আপনি 20,000 টাকা স্যালারি দিলে এক্সপার্ট পাবেন, বিশ্বাস করেন এটা? 20,000 টাকা স্যালারি দিলে এক্সপার্ট পাবেন। আর এমনও এরকম অনেক মাস্টার্স পাস ছেলে আছে, তাকে আপনি 10-12 হাজার টাকা বেতন দেন, আপনার জন্য সে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে রেডি। কথা বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে কি টোটাল টাইম। আমি যখন ফিক্স কিছু ক্লায়েন্ট পেয়ে গেলাম, তখন কিন্তু আমি অলরেডি আপনার এই মার্কেট প্লেসের কাজ ছেড়েই দিলাম। কারণ মার্কেট প্লেস হচ্ছে একটা প্যারাময় জায়গা। মার্কেট প্লেসে যখন কাজ করতাম মনে হতো যে মাথার ভিতরে একটা ঘড়ি সেট করা আছে, আর ওখানে দেখো চুন থেকে পান খসলে আপনার অ্যাকাউন্ট ব্যান। যাই হোক, ওটা সমস্যা না। তো লিড জেনারেশনটার গুরুত্বটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম যে আমরা যখন লিড জেনারেশন নিয়ে কাজ করব, তখন অবশ্যই আমাদেরকে B2B এখন B2C এই ব্যাপারগুলো একটু ভালো মতো বুঝতে হবে। আপনারা কি ক্লিয়ার B2B কি আর B2C কি? আচ্ছা, আমি যদি বইয়ের ভাষায় বলতাম তাহলে ব্যাপারটা এরকম হবে, যদি একটি বিজনেস অপর একটি বিজনেসের সাথে ব্যবসা করে, অর্থাৎ একটি কোম্পানি তার কাঁচামাল যদি অন্য আর একটি কোম্পানির কাছে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে থাকে, তখন তাকে বিজনেস টু বিজনেস। কত বড় কথা, এত বড় কথা মুখস্থ করার টাইম আছে আমার শুধু মনে রাখতে হবে ফাইজার এবং বেক্সিমকো, ইয়েস অর নো, তাহলে হয়ে গেল যে 2টা বিজনেস যখন তাদের বিজনেস পরিচালনা করবে তখন সেটাকে আমরা B2B বলবো। হ্যাঁ, একই রকম, তাই না? ওকে।
ক্লিয়ার ভাই? না আমাদের এখানে ইয়া আছে, বিবিএর স্টুডেন্ট আছে, আমি ভুল বললে কিন্তু বলবেন যে ভাই এটা ভুল হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু বিবিএর স্টুডেন্ট না। তারপরে অ্যাপ প্রমোশন, এই যে বললাম অ্যাপ প্রমোশন হচ্ছে অ্যাপ ইনস্টল এবং ইভেন্টের জন্য। আর সেলস কি? কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, এগুলা। তো এই হচ্ছে। তো আজকে আমরা একটা অ্যাওয়ারনেসের জন্য কি করব, অ্যাড ক্যাম্পেইন রান করবে জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্রই আমাকে সামনে যাইতে দিচ্ছে, এর আগে কিন্তু সামনে যাইতে দিচ্ছিল না। এখন আমরা কন্টিনিউতে প্রেস করব। যেহেতু আমাদের বিজনেসটা একদমই নতুন, আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করব। এখন দেখেন, আমি কয়টা অপশন কথা বলছিলাম যে স্যার দেখেন যে একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল থাকবে, তারপরে কি আছে অ্যাড সেট, তারপরে কি আছে অ্যাড লেভেল, পাচ্ছেন? এখন দেখেন এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে আপনি এটা কয়টা, আমি একটু বুঝাই যে এর গঠনটা একটু বুঝে নেন, তারপরে আমরা কাজ করি। আসসালামু আলাইকুম। দিনাজপুর, আবদুল্লাহ, রোহুলের নাম্বার আছে। আচ্ছা দেখেন, আমরা এখানে কয়টা কথা বলছিলাম স্যার? আমরা বলছিলাম যে একটা ক্যাম্পেইনের অধীনে একাধিক কি থাকতে পারে, অ্যাড সেট থাকতে পারে। কিছু বলবেন? স্যার, আমার একটু যেতে হবে আজকে। কেন আপনাকে যেতে হবে? জি, কোথায়? হাফিজ গফিলেন স্যার। হাফিজ ভাইকে বলিয়েন আমার কথা, আমাকে চিনে। আমাদের শুধু 2 দিন ক্লাস, তো 2 দিন হয়তো একটু ক্লাসে। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। ক্লাস রেগুলার কন্টিনিউ। কে ক্লাস নিচ্ছে? হাফিজ ভাই নিজে ক্লাস নেই না? আজকে আমি নিজে ক্লাস। আর অন্য কে নেই? নাজমুল? না না, এটাকে মেয়ে নিত, লাবিবা নিত। লাবিবা, লাবিবা উনি এখন চলে গেছে। কোথায়? বাকি এলো আমি না, বাকি নামে একটা আছে। ও আচ্ছা, যান। ভালো থাকে না? আসবো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। কয়টা থেকে ক্লাস ওখানে? যাইতে তো এখনো 15 মিনিট লাগবে না যাইতে আপনাদের ক্লাস, কিছু 15 মিনিট লাগবে না, আপনারা একটু দেখে যান। আজকে আমি যাবো ফ্রিল্যান্সারে, দেখি থেরাপি টেরাপি দেওয়ার পর হাফিজ ভাইয়ের সাথে দেখা করবো। যে দেখেন, হ্যাঁ, তো যে বিষয়টা আমি বলছিলাম যে এটা হচ্ছে কি আপনার ক্যাম্পেইনের লেভেল। আমি বলছিলাম যে একটা অ্যাড, আমরা যদি একটা অ্যাডসের স্ট্রাকচার দেখতে চাই, মানে আমরা যদি বলি ক্যাম্পেইন স্ট্রাকচার, ক্যাম্পেইন স্ট্রাকচার দেখেন, আমি যেটা বললাম সে জিনিসগুলো এখানে তারা দেখেন তো, ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট থাকতে পারে, আবার একটা অ্যাডসেটের আন্ডারে একাধিক কি থাকতে পারে, অ্যাড থাকতে পারে। তো আমি প্রমাণ এটাই আমরা একটু দেখি যে ধরেন এই যে এটা কি একটা ক্যাম্পেইনের আন্ডারে এটা কি অ্যাডসেট, এটা কি অ্যাড। তা আমরা এটার নাম দেই একটু, নাম হচ্ছে কি অ্যাডসেট এ, অ্যাডসেট 1। তারপরে এটা হচ্ছে কি দিব আমরা, এরপরে হচ্ছে দেখেন এখানে আমরা যদি এটাকে কি করি, 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করি, কয় কপি করবো? ধরেন আমরা এখানে 3 কপি করলাম বা 2 কপি করলাম, 2টা ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়টা স্যার? এই যে একটা অ্যাডসেট, আমরা এটা নাম দেই অ্যাডসেট 2, অ্যাডসেট 3।
তারপরে হচ্ছে এটা কি একটা অ্যাড সেট না, এর অধীনে আমরা আবার কি করতে পারবো, এই যে অ্যাড কপি করতে পারবো। আবার একটা জিনিস একটু দেখেন, এখানে রিভিউ এরর ধরতেছে, কি কেন এর এররগুলো ধরতেছে বলতে পারবেন? কারণ এটা একটা অ্যাড সেট, এর আন্ডারে যে অ্যাড আছে এটার নাম এটার নাম এটার নাম সব সেম হয়ে গেছে। চিনতে পারবে ও? চিনতে পারবে না। সেজন্য আমরা এখানে এটার নামটা একটু চেঞ্জ করি, অ্যাডের অ্যাড এ, অ্যাড 1, তারপরে হচ্ছে এটার নাম পরিবর্তন করি আমরা অ্যাড 2 বা অ্যাড বি আমরা বলতে পারি, অ্যাড বি। একটু বড় করে, স্ক্রিন একটু বড় করে দাও। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এখানে আমরা এটার নাম দিতে পারি হচ্ছে অ্যাড 3 বা অ্যাড 3 দিলাম নাম, ধরেন এটা দিলাম। এখনও কিন্তু আমাদেরকে কি বলতেছে, কিছু এরর আছে। আমরা অ্যাড সেটের জায়গায় অ্যাড 1 লিখছি, তো অ্যাড সেটের নামও দিছি অ্যাড 1, আবার অ্যাডের নামও দিছি অ্যাড 1। আচ্ছা আচ্ছা, এগুলা ঠিক করে দিই আমরা তাহলে। অ্যাড সেট লিখি নাই না, সেট 1, নামে অত বড় ফ্যাক্ট করে না, সেট 2, এটা হচ্ছে অ্যাড সেট 3। আচ্ছা, তারপরে আমাদের এখানে কিছু এরর আছে, আমরা জাস্ট স্ট্রাকচারটা আজকে বুঝবো। ইরোর টিরোর এগুলো সব পরে আমরা এগুলোকে গিলে ফিরে ফেলবো, সমস্যা নেই, একটাও থাকবে না এগুলো। এখন দেখেন, আমাদের প্রথম কথা হচ্ছে কি যে একটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নাম দেই আমরা হচ্ছে আওয়ার ফার্স্ট ক্যাম্পেইন, তাই না? আওয়ার বা আওয়ার বাজার বা আমাদের বাজার, আমাদের বাজার ফার্স্ট ক্যাম্পেইন। স্ট্রাকচারটা ভালো মতো বুঝবেন, কারণ আপনি যখন বড় কোনো বিজনেসের অ্যাড রান করতে যাবেন তখন দেখা যায় যে একটা ক্যাম্পেইনের ভিতরে আপনাকে একাধিক অ্যাডসেট রাখতে হতে পারে। কেন রাখতে হতে পারে? কারণ একটা ক্যাম্পেইন মানে হচ্ছে এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট থাকতে পারে না? তখন আপনার এক একটা প্রোডাক্টের জন্য আপনাকে এক এক রকম কি করতে হবে, অ্যাডসেট বানাইতে হবে। ক্লিয়ার? মানে আপনার একটা বিজনেসে ধরেন আমি এখন একটা চালের ক্যাম্পেইন তৈরি করতেছি, সাপোজ একটা হচ্ছে আমার সুগন্ধি চিনি গুঁড়া চাল, আর একটা হচ্ছে ধরেন আমার সিদ্ধ সুগন্ধি চাল, সিদ্ধ সুগন্ধি, সেটা হতে পারে 50 ধান, B50 বা B50, একটা নাম আছে, কিন্তু ধানটা খাইতে ভালো লাগে, তাই না? তো এখন আপনি যদি একটা অ্যাডের মধ্যে চিনি গুঁড়া এবং কি দেন, সিদ্ধ, তাহলে ব্যাপারটা কীরকম দেখাচ্ছে যে একই জায়গাতে এসে হুড়মুড় খাবে, তখন আপনার ডেলিভারি দিতে ভুলও হতে পারে, আবার কাস্টমাররা ব্যাপারটা ভালো মতো নাও নিতে পারে। সেজন্য আপনি কি করতে পারেন, আপনার একটা বিজনেস চালের বিজনেসে আপনি দুইটা প্রোডাক্টকে একসাথে প্রমোট করতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, ওই একটা ক্যাম্পেইনের মধ্যে আপনাকে দুইটা অ্যাডসেট দিতে হবে। ক্লিয়ার? এরকম যদি একটা বিজনেসের ভিতরে 3টা প্রোডাক্ট থাকে তাহলে আপনাকে কয়টা অ্যাডসেট দিতে হবে? 3টা অ্যাডসেট দিতে হবে। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা ক্লিয়ারলি বোঝা গেল যে আমরা কখন একটা অ্যাডসেট ব্যবহার করব, কখন 2টা, কখন 3টা, কখন একাধিক করতে পারি আমরা, যখন বিজনেস একটা, ওই বিজনেসের একই সাথে আমি একাধিক কি করতে চাচ্ছি, প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, একাধিক অ্যাডসেট নিতে হবে। আর একাধিক অ্যাডসেট নিলে আরেকটা কিন্তু সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাডসেটে যখন আপনি যাবেন একটা জায়গায় আপনি বাজেট ফিক্স করবেন, তাই না? আমি আপনাদেরকে যদি একটু বুঝাই তাহলে মনে হয় আর একটু ভালো মতো বুঝতে পারবেন। ধরেন একটু বুঝবেন, ঠিক আছে? কল মার্কার দিয়ে বোঝাই আরো সুবিধা হবে। আচ্ছা, ক্যাম্পেইন বাজেটের সময় না হলে বুঝাবো না, এখনই বলে দিই। দেখেন, আমরা বলছিলাম কি যে একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট, তাই না? এটা কথা বলছিলাম। বাজেট কিন্তু দুই জায়গায় দেওয়া যায়। কয় জায়গায় দেওয়া যায়? দুই জায়গায়। একটা হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে আমি যে বাজেটটা ব্যবহার করব সেই বাজেটটাকে বলা হয় ক্যাম্পেইন বাজেট, আর আমি যে বাজেটটা অ্যাডসেটের ভিতরে দেব সেই বাজেটটাকে বলা হয় হচ্ছে অ্যাডসেট বাজেট। তো অ্যাডসেট বাজেটে যদি আপনি বাজেট দেন তাহলে একটা প্রবলেম হয়, আবার কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে।
ক্যাম্পেইন বাজেটটা আমরা বলি। ক্যাম্পেইন বাজেট ক্যাম্পেইন বাজেট এটা একটু বুঝবেন। আজকে আমরা এর বিষয়গুলো দেখবো, এরপর যখন আরো বেশ কয়েকটা ক্যাম্পেইন বানাবো তখন আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। মুখস্থ কিছু নাই, বোঝার জিনিস। আর আপনি যখন একজনের বিজনেস করবেন, মানে আপনি বলতে পারেন যে স্যার এত ডিটেলস পড়ায়েন না, আমাদের মাথার উপর দিয়ে যায় না। আপনাদের মাথার উপর দিয়ে যাবে না। যদি ডিটেলস না পড়ায় আপনি কি করবেন জানেন? একটা বিজনেসের কাজ নেবেন, কাজ নেওয়ার পরে অ্যাড রান করবেন, যখন ভালো রেজাল্ট আসবে না আপনাকে একটা খারাপ রিভিউ দিয়ে দেবে, একটা খারাপ রিভিউ দিয়ে দেবে। খারাপ রিভিউ দিয়ে গেলে আপনার প্রোফাইল কি থাকবে? থাকবে না। আপনি কি ভালো কাজ পাবেন? পাবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে, মানে আমি একই সাথে দুটো কাজ করে যাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। একটা কোর্স, নতুন কোর্স আসছে, নাম শুনছেন কিনা জানি না, সেটা হচ্ছে CRO, কনভার্সন রেট অপটিমাইজেশন। আপনাদেরকে আমি একসাথে দুটো কাজ করে যাচ্ছি, যে আপনি অ্যাজ এ অডিটর হিসেবে কাজ করতে পারবেন, অ্যাড অডিটর হিসেবে ওগুলোর ভ্যালু অনেক বেশি, CRO। আচ্ছা যাই হোক, ক্যাম্পেইন বাজেট যেটা, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইনের ভিতরে কিরকম থাকে। ধরেন এরকম একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট A, অ্যাড সেট A, তারপরে হচ্ছে অ্যাড সেট B, আর একটা হচ্ছে অ্যাড সেট C। ধরেন এটার জন্য আমরা হচ্ছে ব্যয় করলাম হচ্ছে $10, এটাতে দিলাম ধরেন হচ্ছে আমরা $15, আর এটাতে দিলাম ধরেন আমরা হচ্ছে $12। ঠিক আছে, আমরা তিনটা অ্যাড সেটে ইন্ডিভিজুয়ালি 10, 15 এবং ধরেন 12, বা এটাতে আমরা ধরেন দিলাম হচ্ছে $20, কি দিলাম? $20। এখন এই অ্যাড সেট আপনাকে রেজাল্ট এনে দিল 60টা, এই অ্যাড সেট আপনাকে রেজাল্ট এনে দিল হচ্ছে ধরেন $15 খরচ করে রেজাল্ট এনে দিল 6টা, এই হচ্ছে আপনাকে রেজাল্ট এনে দিল 9টা, $20 খরচ করে। এখন দেখেন $10 খরচ করে আমাকে কয়টা এনে দিছে? 7টা। এই $15 খরচ করে এনে দিছে কয়টা? 6টা। এই দুই জায়গায় বিজনেস লস করে দিছে কোন বাজেট? 15 বাজেট লস করে দিছে না? এবার $20 খরচ করে আনছে কয়টা? এখন আমি অ্যাড সেটের ভিতরে যদি বাজেট দেই, তাহলে এই যে অ্যাড সেটে যে বাজেটটা দিলাম, এই বাজেট এদের কোনো উপকারে আসবে না, এদের কোনো উপকারে আসবে না। আবার এই যদি ভালো, ধরেন এই অ্যাডটা ভালো পারফরমেন্স করছে, তার মানে এ ভালো পারফরমেন্স করা শুরু করে দিয়েছে, মানে এই অ্যাড সেটটা ভালো পারফরমেন্স করা শুরু করে দিয়েছে। এর কাছে যদি আরো বেশ কিছু বাজেট থাকতো, হয়তো 9টার থেকে আরো বেশ কিছু নিয়ে আসতে পারতো কি না? কিন্তু এদের কাছে বাজেট বেশি খরচ হয়ে যাওয়ার কারণে এর কাছে বাজেট কমে গেছে, এর পারফরমেন্সটা কি হওয়া শুরু করবে? কমে যাওয়া শুরু করবে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে এই বাজেটটা আমি এদেরকে দেব না, এদেরকে আমি আলাদাভাবে দিব না, দিলাম না। এই বাজেট আমার টোটাল বাজেট কত তাহলে হলো? $37 আমি ক্যাম্পেইনকে বলে দিলাম, যে ভাই এই বাজেটটা তুমি এমন ভাবে ডিস্ট্রিবিউশন করো কাদের মাঝে? এই অ্যাড সেটগুলোর মাঝে, যার রেজাল্ট ভালো হবে তার পিছনে বেশি হবে। ফেসবুকের অ্যালগরিদমটা এভাবেই করা আছে, যে একাধিক অ্যাড সেট যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে, তখন যদি আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেটটাকে স্থাপন করি, তাহলে সেই সুবিধাটা পাওয়া যাবে। সেই সুবিধাটা হচ্ছে কি, যে এই ক্যাম্পেইনের এই বাজেটটা অ্যাড সেটগুলোর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, যার রেজাল্ট ভালো, যার ফলাফল ভালো, তার পিছনে সবচেয়ে বেশি ব্যয় হবে। অনেকটা বাবা মার মতো, অনেকটা কার মতো? বাবা মার মতো। যে সন্তান বেশি ভালো রেজাল্ট এনে দেয়, বাবা মা তার পিছনে বেশি খরচ করে না, তার পিছনে বেশি শ্রম দেয় না। ক্যাম্পেইনটাও অনেকটা এরকম, যে অ্যাড সেটটা ভালো রেজাল্ট এনে দিবে তার কাছে সবচেয়ে বেশি কি করবে? ব্যয় করবে। ক্লিয়ার? আচ্ছা, আপনাদেরকে এখন দেখাই। এখন দেখেন এটা কি, আমরা যদি এই অ্যাড সেট নিয়ে এখন কাজ করি, তাহলে ক্যাম্পেইনের এখানে হচ্ছে আমরা নাম দিলাম
নিচের দিকে একটু আসেন। আল্লাহ, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ বলতে আমরা কোনগুলো বুঝি? যেগুলো ধরেন ইলেকশন বা এই টাইপ যেগুলো সামাজিক ওয়ার্ক, এই কাজগুলোর জন্য যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে সরকারকে একটু অবগতি করা দরকার। সেজন্য এখানে ওই বিষয়গুলো বলে দেয়, যেমন এমপ্লয়মেন্ট, আপনি কোনো কোম্পানিতে নিয়োগ দিতে চান সেটা, ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস যদি আপনি বিক্রি করতে চান সেটার ক্ষেত্রে, তারপরে সোশ্যাল কোনো ইস্যু যেমন ইলেকশন আর পলিটিক্স, এই বিষয়গুলো যদি আপনি কী করতে চান, প্রমোট করতে চান, তাহলে সরকারের কাছে একটা কি দিতে হবে, মানে ইনফরমেশন দিতে হবে। সেজন্য এই বিষয়গুলোকে বলা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ক্যাম্পেইন ডিটেল। তাহলে প্রথমে হচ্ছে কি বাইং টাইপ। বাইং টাইপটা কি আমাদের দিয়েছি আমরা? অকশন। অকশন এবং রিজার্ভেশন কি আমরা পরে বোঝাচ্ছি। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি? অ্যাওয়ারনেস। তারপরে দেখেন এখানে একটা কথা বলছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আবার এখানে আছে একটা এবি টেস্ট। এই বিষয়গুলো আমরা পরে আসব। আচ্ছা দেখেন, এরপরে আমরা কোথায় যাব? যদি আমরা পরের স্টেপে আসি, অ্যাড সেট। এখানে কি কোনো জায়গায় বাজেট দেওয়ার অপশন আছে? নাই। স্যার আপনি তো বললেন ক্যাম্পেইন বাজেট, তাহলে ক্যাম্পেইন স্টেপে তো বাজেট দেওয়ার কোনো অপশন নাই। তাহলে আপনি কেন বললেন? কেন বললাম এর উত্তরটা দিচ্ছি। এরপরে কোথায় আসবেন? অ্যাড সেটে। অ্যাড সেটে চলে আসেন। অ্যাড সেটে আসলে দেখেন এই জায়গা থেকে আমরা কি কি করতে পারি। কিছু অপশন চলে আসছে আমাদের এখানে, খুব ভালোভাবে দেখবেন। এগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে করব। 1 নাম্বার অ্যাওয়ারনেস, এটা হচ্ছে কি আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ। এখন এই অ্যাওয়ারনেসের জন্য আমার এই অ্যাডটা একটা পারফরমেন্স দেবে। এখন এই পারফরমেন্সটা আমাকে কি বলছে যে হাউ ইউ মেজার সাকসেস ফর ইউর অ্যাডস। খুব ভালো করে বুঝবেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই অ্যাডটা সাকসেসফুলি যাচ্ছে? তাহলে এখানে বেশ কয়েকটা অপশন থাকবে। একটা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। রিচ একটা কথা চলে আসবে এখন, কিন্তু রিচ অ্যান্ড ইমপ্রেশন এই কথাগুলোর সাথে একটু পরিচিত হবেন। একটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ রিপ অফ অ্যাড, রিচ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। আচ্ছা, এটা নতুন অ্যাড হয়েছে এই অপশনটা। আমরা এখন এই অংশটুকু দেখি একটু। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এই কথাটুকুর দ্বারা আপনি কি বুঝতেছেন? ঘুমেন না, দাঁড়ান, সবাই একটু দাঁড়ান। বসেন। আপনারা একটু বসেন, আমার মনে একটা গেস্ট আসছে। হ্যাঁ যান যান। হ্যাঁ স্যার প্লিজ। ওকে, ভালো থাকে না? হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসগুলো ভালো করে করিয়েন। হ্যাঁ, এখন আমরা দুইটা টার্ম পেয়ে গেলাম। একটা হচ্ছে অ্যাওয়ারনেসের পারফরমেন্স গোলস, তাই না? এখন এই পারফরমেন্স গোলস বলতে আমরা কি বুঝি? আপনার কাছে এখন এই অ্যাওয়ারনেসে ফেসবুক টাকা কাটবে, এই গোল এর ধরন অনুযায়ী টাকা কাটবে। আপনি যদি বলেন রিচ, রিচ মানে কি? পৌঁছানো। আপনার অ্যাডটা যতজন মানুষের কাছে পৌঁছাবে, এটা হচ্ছে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছাবে, তার মানে প্রতি 10,000-এ তারা একটা অ্যামাউন্ট কাটবে আপনার কাছে। তার মানে রিচ হলেই কাটবে। সে অ্যাড দেখুক, কয়বার দেখলো এটা ডিপেন্ড করে না, তার কাছে রিচ হওয়া মানেই সে কী করবে? টাকা কাটবে। আর একটা হচ্ছে বলছে কি, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু অ্যাজ ম্যানি পিপুল অ্যাজ পসিবল। আমরা আপনার অ্যাডটাকে মানে এত পরিমাণ মানুষের কাছে দেখাবো, এত পরিমাণ মানুষের কাছে দেখাবো যেটা আমাদের দ্বারা পসিবল। আর একটা বলতেছি কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এটা মানে কি? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপুল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। তাহলে ইমপ্রেশনটা হচ্ছে একজন মানুষ একটা জিনিসকে যতবার দেখবে সেটা হচ্ছে ইমপ্রেশন। মানে আমি যদি একবার দেখি ইমপ্রেশন 1, দুইবার দেখলে ইমপ্রেশন 2, তিনবার দেখলে, চারবার দেখলে
মানে একটা জিনিস আমি যদি 4 বার দেখি 5 বার দেখি তাহলে যতবার দেখবো তত এটা কি ইমপ্রেশন। আর আমার কাছে পৌঁছাইছে একবার, তাহলে রিচ হবে কয়বার? একবার, কিন্তু আমি যতবার দেখবো সেটা হবে কি ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশন যদি আপনি সিলেক্ট করেন তাহলে অল্প একটা এরিয়ার উপরে ফেসবুক কি করবে, মানে আপনার এই অ্যাডটাকে বারবার দেখাবে। আর আমাদের ইমপ্রেশন মানে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াতে চাই তাহলে মোটামুটিভাবে নিকটবর্তী জায়গাগুলোতে যদি সবচেয়ে বেশি আমাদের পিপুলগুলো আমাদের বিজনেসটাকে দেখে, তাহলে নিকটবর্তী মানুষগুলো আমাদের ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার হবে না? তাহলে আমরা কোনটা দেব? ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ক্লিয়ার? এখান থেকে এখন আমি কোন পেজের জন্য অ্যাওয়ারনেস রান করতে চাচ্ছি, এখান থেকে ওই পেজটাকে সিলেক্ট করে দেওয়া যাবে। যদি আমাদের এখানে কোনো পেজ নাই, একটাই পেজ আছে, সব পেজ এখানে দিলাম। অন্য কোনো পেজ যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি ওই যে ওখান থেকে পেজের নাম, ক্যাটাগরি এবং প্রোফাইল পিকচার দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রয়োজন নাই, আমাদের যেটা সিলেক্ট করা আছে আমাদের বাজার আমরা নিলাম। এখন দেখেন বিট কন্ট্রোল, এটা হচ্ছে অপশনাল। বিট কন্ট্রোল জিনিসটা কি? বিট ক্যাপ বা বিট কন্ট্রোল, আগে এটার নাম ছিল বিট ক্যাপ, এখন নাম হয়ে গেছে কি বিট কন্ট্রোল। বিট কন্ট্রোল মানে কি? আপনি বাজেট দিয়ে দিয়েছেন ধরেন $20, এখন আপনি ইমপ্রেশনের জন্য ধরেন আপনি $1 বেশি খরচ করতে চান না, তাহলে আপনি এখানে 1 দিয়ে দেন, বিট কন্ট্রোলিং দিয়ে দিলেন। ভাই আপনি একদিনে এর বেশি খরচ করিয়েন না, আমি গরিব মানুষ পারবো না, ঠিক আছে। আবার এটা অপশনাল আমরা রাখলাম। পরে দেখেন নিচে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অ্যান্ড শিডিউল। তাহলে দেখেন আমি বলছিলাম যে বাজেট একটা হচ্ছে কি ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন দেখেন এখানে বাজেট দেওয়ার অপশন পাচ্ছি কোথায়? অ্যাড সেটে। কিন্তু আমার ক্যাম্পেইনে তো বাজেট দেওয়ার অপশন নাই। আমি যখন আমার ক্যাম্পেইনে বাজেট দেওয়ার অপশনটাকে এনাবল করব, এই যে এখানে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা ওপেন করা মাত্রই দেখেন আপনার অ্যাড সেট থেকে বাজেট দেওয়ার অপশন হারাই গেছে। এখন কি বুঝালো? এই যে এটা হলো বাপ, কার বাপ? অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3। এখন এই 3টা অ্যাড সেটের যে বেশি ভালো রেজাল্ট করবে, আমি যদি এখন এখানে আমার এই ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়ে দেই যে ভাই আমার ডেইলি বাজেট হচ্ছে $20, তুমি আমার 3টা অ্যাড সেটে কাজ করবা, $20, $200 বড় লোক বানায় ফেলবে, $20, ঠিক আছে। আমার ডেইলি বাজেট কত? $20। তুমি এখন আমার এই 3টা যে বাচ্চা আছে, 3টা বাচ্চাকে এমনভাবে ভাগ করে দিবা যে ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাম্পেইনের অ্যাডভান্টেজে আবার আরও বেশ কিছু বিষয় চলে আসছে। দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা হচ্ছে হাই ভলিউম আছে, তো কস্ট পার রেজাল্ট গোল আছে, আদার বিট ক্যাপ অপশন। আদার বিট ক্যাপ অপশন মানে হচ্ছে কি, আমরা এখানে বিট ক্যাপ সেট করতে পারি, বিট ক্যাপ আলাদাভাবে। তো আমরা এখানে কি দেব? হাইয়েস্ট ভলিউম সবসময়। আর এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজ দ্য ভলিউম অফ রেজাল্ট, এটাও কিন্তু করা যায়। আচ্ছা আমি বলি কস্ট পার রেজাল্ট গোল এ ব্যাপারটা, তারপরে হাইয়েস্ট ভলিউম, এগুলো আমরা ব্যাখ্যা করব, ডোন্ট ওয়ারি। তাও একটু বলে দেই। ফেসবুক আপনার সাথে কথা বলছে, দেখেন একটু পড়লেই বুঝতে পারবেন। গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট। আপনার বাজেটের জন্য সবচেয়ে ভালো যে রেজাল্টটা, ফেসবুক আপনাকে সেটা এনে দেবে। তারপর কস্ট পার রেজাল্ট গোল, এ বলছে কি এইম আ সার্টেন কস্ট পার রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। মানে এখানে আপনি বলে দিলেন ভাই প্রতি 10,000-এ তোমার এত দেবো বা তুমি এত কাইটো, ঠিক আছে। আর বিড ক্যাপ এটা আপনি আপনার মতো করে নিতে পারেন যে সেট দ্য হাইস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিড ইন অ্যানি অপশন, মানে আপনি বলে দিবেন যে ভাই আমি $2 বা $3 দেবো, তুমি আমাকে এতগুলো এনে দাও, এটা হচ্ছে বিড ক্যাপ। তো আমরা সবসময় কী করবো? হাইয়েস্ট ভলিউমটাই রাখবো। কোনটা রাখবো? হাইয়েস্ট ভলিউম। তারপরে দেখেন বাজেট শিডিউলিং, এখানে বাজেট শিডিউলিং ইনক্রিজ, যদি রেজাল্ট ভালো হয় আপনি আপনার বাজেট এখানে বাড়াইতে পারবেন যে ভাই এতদিন পর তুমি এত বাড়ায়ো, এটা বাড়ানো, এটা পরে আমরা আলোচনা করতেছি, একদিন এত যাব না। এই গেল হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন? আচ্ছা, আমরা অ্যাডসেট এই ক্যাম্পেইন বাজেটের এই অপশনটাকে আপাতত থাক, ওটা পরে অ্যাডসেটে আছে, তাই না? এই জায়গায় আসে। এখন আমাকে কি করতে হবে? বাজেট দেওয়ার অপশন তো চলে গেছে। শিডিউলিং, বাজেট, এই যে দেখো ইউ সেট এ ডেইলি বাজেট ক্যাম্পেইন, কোথায়? ক্যাম্পেইনে আমি দিছি বাজেটটা।
শিডিউল দিতে বলতেছে যে এই অ্যাড সেটটা কতদিন চলবে। স্টার্ট ডেট আমরা আজকে দিলাম, আর এন্ডিং ডেটটা আমাদের কি করতে হবে, সেট করে দিতে হবে। ধরেন আমরা এন্ডিং ডেটটা দিলাম 26 তারিখ পর্যন্ত, তাহলে আমার কি এর একটা স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট হয়ে গেল। এখন দেখেন এখানে এটার প্রয়োজন নাই আপাতত। এখন দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এটা ইম্পর্টেন্ট। অডিয়েন্স কন্ট্রোল এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখেন কোনো অপশন আছে এডিট করার মতো নাই। কোথায় যাবেন আপনি, এই যে সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন, এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ যান। এখন দেখেন এগুলো আপডেট আসছে, এই জিনিসগুলো ছিল না, এখন আসছে। আমি সবগুলোকে ওপেন করব। তাহলে কি হলো, ইনক্লুড পিপল ইন দ্য লোকেশন, সার্চ লোকেশন, আমাকে লোকেশন দিতে হবে। তাহলে আমি দিলাম হচ্ছে ধরেন দিনাজপুর। দিনাজপুর আচ্ছা, পুরো বাংলাদেশ দেওয়া যায় না? যাই। আচ্ছা, এখান থেকে ব্রাউজ করতে বলতেছে কান্ট্রিজ, এখান থেকে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব হচ্ছে এশিয়া, তাই না? এশিয়া, এশিয়ার ভিতরে কি হবে, বাংলাদেশ আসলো। তারপরে হচ্ছে আবারও ব্রাউজ করব আমরা, তারপর হচ্ছে রিজিয়ন। রিজনে কোথায় যেতে পারি আমরা, আচ্ছা লোকেশন বাংলাদেশ দিলাম। তারপরে হচ্ছে আমরা যদি দিনাজপুর লিখে সার্চ করি আসবে, এটা আপডেট আসছে দিনাজপুর। এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ থাকুক, এটা এ পর্যন্ত থাকুক। তারপরে হচ্ছে মাই বিজনেস অ্যাডভার্টাইজ এজ রেস্ট্রিকশন, তাহলে আমি এখান থেকে মিনিমাম এজটা করে দিলাম হচ্ছে কি বলছে এখানে, মিনিমাম এজ 18। এখান থেকে আমি বলে দিলাম হচ্ছে কি মাই বিজনেস রেস্ট্রিক্ট অ্যাডভার্টাইজিং টু সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, এটা দরকার নাই আমি আপাতত। রিভিউ চেঞ্জ অ্যাপ্লাই করে দিলাম এটা। এই যে এখান থেকে হচ্ছে আমি আমার লোকেশনটা বলতে পারবো, কি বলতে পারবো, লোকেশনটা। আমি এখন কোথায় দিতে যাচ্ছি, বাংলাদেশে। বাংলাদেশের এই অপশনটা যদি আমি কেটেও দেই, তারপর আমি এখানে দেব হচ্ছে দিনাজপুর। দিনাজপুর লিখে সার্চ করেন, দিনাজপুর চলে আসছে। এখান থেকে আমি কিলোমিটারটাকে কি করতে পারবো, কমাইতে বাড়াইতে পারবো। ধরেন আমি এখান থেকে 20 কিলোমিটার বা ধরেন 30 কিলোমিটারের ভিতরে দেবো, বা আপনি এখানে লিখতে পারেন 30 কিলোমিটারের ভিতরে। তার মানে বর্গাকৃতি, আপনি এই প্লেস থেকে মোটামুটি দিনাজপুর থেকে কত, 30। ঠিক আছে, আপনি চাইলে এখানে সরাসরি কি করতে পারেন, বিরলকেও দিতে পারেন। কি দিতে পারেন, বিরলকেও দিতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন ইনক্লুড, এটা আমি ইনক্লুড এটা দিলাম। এক্সক্লুডও কিন্তু আমি দিতে পারি। কি দিতে পারি, এখান থেকে আমি এক্সক্লুড করে দেব ইন্ডিয়া অংশ, তাই না? ইন্ডিয়া, ইন্ডিয়া অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ইন্ডিয়া বাদ, পুরো ইন্ডিয়া হয়ে গেল, তাই না? আচ্ছা, এক্সক্লুড আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। বা এর পার্শ্ববর্তী কি উত্তর দিনাজপুর, তাই না? উত্তর পশ্চিম দিনাজপুর বলে এটাকে, আমাদের বিরলের পাশে। ওই যে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরটাকে আমি কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এটা কার ভিতরে, এই যে ইন্ডিয়ার মধ্যে এই অংশটুকু বাদ, দেখছেন? ওই যে ইসলামপুর, ডালখোলা, কসবা, কারাঙ্গা দিঘি, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এগুলো আমরা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমি কিলোমিটারটা বাড়াই ফেলতে পারি। দেখেন আমি এটা 30 কিলোমিটার করে দিলাম সাপোজ। দেখেন কতটুকু এরিয়া নিয়ে ওগুলো বাদ হলো। এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আমরা সেগুলো বাদ দিতে পারবো। মানে আমি এটা বুঝাচ্ছি, আপনারা করতে পারবেন। তার মানে আপনি সারা বাংলাদেশের কিছু জেলাকে দেখাতে চান, কিছু জেলাকে দেখাতে চান না, সেটাও আপনি করতে পারবেন। তাহলে ইনক্লুড মানে হচ্ছে আপনি যে অংশটা দেখাতে চান সেটা ইনক্লুড, আর এক্সক্লুড হবে যে অংশটা আপনি দেখাতে চান না সেটা হচ্ছে কি, এক্সক্লুড। ঠিক আছে, এরপরে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এই জায়গাতে এসে আমরা কিছু অডিয়েন্সের সাজেশন অপশন পাবো। সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব এজ। তাহলে এজ হলো কি, 18 সর্বনিম্ন আমরা বলছিলাম। 18 থেকে ধরেন আমরা দেখাবো হচ্ছে 45 বা 50 বছর, 50 বছর। অল জেন্ডার, দেখেন আমি এখান থেকে কি বলছিলাম, জেন্ডারটা, এইজটাকেও কন্ট্রোল করা যায়,
এখন আমি অল, শুধু মানুষ মেনকে দেখাতে পারবো, শুধু উইমেনকে দেখাতে পারবো, অল ছেলে মেয়ে সবাই দেখতে পারবে। তারপরে যে ডিটেল টার্গেটিংটা আমরা আপাতত করছি না আজকে, আমরা পরে করব। তারপরে দেখেন প্লেসমেন্টের কথা বলছিলাম। প্লেসমেন্ট বলতে আমরা কি বুঝাই দেখেন, এই যে প্লেসমেন্টে দেখেন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট অলরেডি এটা নিয়ে নেবে। আমি যদি ম্যানুয়াল দিতে চাই তাহলে আমাকে এই যে অল ডিভাইসে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এগুলা মোটামুটি কয়টা দেখেন, এই যে ফিড, প্রোফাইল ফিড, মোটামুটি কোন কোন জায়গায়। এখন আপনি যদি টিক মার্ক দিয়ে এগুলো উঠাই দেন যে আমি এই জায়গায় অ্যাড দেখাবো না, সেটা আপনি করতে পারেন। তবে ফেসবুক রিকমেন্ড করে সব জায়গায় যেন টিক মার্ক দেওয়া থাকে। ক্লিয়ার? প্লেসমেন্টটাও কী হয়ে গেল আমাদের, ক্লিয়ার হয়ে গেল। আর আমরা আপাতত এই দুইটা ডিলিট করে দিচ্ছি, দেখে খারাপ লাগতেছে, ইরোর আসতেছে। একাধিক যখন এবি টেস্ট করব তখন আমরা একাধিক ইয়া নিয়ে কাজ করব। ওকে স্যার? আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাড লেভেলে চলে যেতে পারি না? মোটামুটি অ্যাড সেট আমাদের গঠন করা শেষ। অ্যাড ট্রামগুলো আমরা মোটামুটিভাবে একটু দেখলাম। এখন আমরা অ্যাডে চলে যাই। অ্যাডে গেলে দেখেন এখানে অ্যাড নাম, তারপরে হচ্ছে কি, পরে কি আছে দেখেন আইডেন্টিটি আমাদের বাজার থেকে আসতেছে। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। এখন দেখেন এখানে অ্যাড সেটআপ বলে একটা অপশন আছে। অ্যাড সেটআপের এই অপশনে আমরা যদি আসি, ক্রিয়েট অ্যাড আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, আর আরেকটা হচ্ছে কি, আমরা সরাসরি অ্যাড তৈরি করতে পারি। তো আমরা আজকে এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখি। নেক্সট ক্লাসে আমরা যখন এনগেজমেন্ট ক্যাম্পেইন করব তখন একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে তারপর তখন আমরা এক্সিস্টিং পোস্ট। এখন এখানে দেখেন আমাকে একটা পোস্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমি কোন পোস্টটা সিলেক্ট করতে পারি? আপনি কি ভেজাল মুক্ত কেমিক্যাল, আমরা এটাকেই ধরেন সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দিলাম। দেখেন এখানে একটা জিনিস, আপনারা যখন অ্যাড দেখবেন, এটা এই যে অ্যাড প্রিভিউটা আপনাদের অনেক সময় অফ হয়ে থাকবে, তখন আপনাদের পাশে এটা দেখাবে না। তো এটাকে কি করে নেবেন? অন করে নেবেন। দেখেন তো আমরা এভাবেই অ্যাড দেখি না, এভাবে আমাদের সামনে আসে না, আসছে এভাবে। এখানে দেখেন আরও বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে বাটন আছে দেখেন কিছু, যে সেন্ড মেসেজ বাটন, তাই না? এই বাটনগুলো আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা এই বাটনটাকে রিমুভ করে দিলাম। বাটনটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে অ্যাড বাটন এই অপশনটাতে ক্লিক করব। লার্ন মোরের পরিবর্তে আমরা হচ্ছে বুক নাও এটাতে ক্লিক করব। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে। ওয়েবসাইটের ইউআরএলটা দিব না, আমরা দেখি কন্টাক্ট আস বা অর্ডার নাও দিলেও আমাদের ওয়েবসাইট লাগবে। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলে, বা মেসেঞ্জারে আমরা মেসেজ দেওয়ার কথা বলতে পারি। রিকোয়েস্ট টাইম, সেভ মেনু, মেসেঞ্জারে মেসেজ কই কই নিচে পাইছেন? এই যে সেন্ড মেসেজ ইন মেসেঞ্জার আপডেট করলাম। দেখেন এখানে দেখাচ্ছে এখন কি মেসেজ, ঠিক আছে? এরপরে দেখেন আর বেশ কিছু জিনিস আছে। এরপরে আমরা এখান থেকে যে অটো রিপ্লে দেয় না আমাদেরকে, সেই অটো রিপ্লেটা এখান থেকে সেট করতে পারবো, এগুলো দেখাবো আমি। তারপরে দেখেন ট্র্যাকিংয়ের জন্য আমাদের এই ট্র্যাকিং, ওই যে ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, এই জিনিসগুলো আমরা হচ্ছে পিক্সেল এবং কনভার্সন এপিআইয়ের মাধ্যমে জানবো। তো মোটামুটিভাবে দেখেন যে এখানে আমাদের অ্যাড কীভাবে শো করবে মানুষের কাছে দেখাচ্ছে না? যদি আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি তাহলে দেখেন কোন জায়গায় অ্যাডটা কীভাবে দেখাবে সেই জিনিসগুলো এখানে আপনাকে কমপ্লিটলি দেখাচ্ছে। কমপ্লিটলি কী করছে? দেখাচ্ছে। দেখেন কোথায় কিভাবে দেখাবে সে বিষয়গুলো দেখাচ্ছে আমাদের সামনে। ইনস্টাগ্রামে দেখেন কিভাবে আসে অ্যাড, ফেসবুক ফিডে এইভাবে অ্যাড আসে না সামনে, এরকম একটা ইমেজ থাকে, উপরে টেক্সট থাকে, ঠিক লাইক এইভাবেই আসে না? একদম হুবহু এইভাবেই আসে। তাহলে একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলা টুকটাকভাবে আমরা জানলাম, তাই না? টুকটাকভাবে আমরা জানলাম যে প্রতিটা বিষয়ের সাথে আমরা একটু পরিচয় হইলাম, তাই না? প্রতিটা বিষয়ের সাথে পরিচয় হইলাম। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলা একদম ক্লিয়ার, মোটামুটি 2টা ক্যাম্পেইন বা 3টা ক্যাম্পেইন করে আমি আপনাদেরকে দেখাবো। কয়টা? 3টা ক্যাম্পেইন করে দেখাবো। ক্লিয়ার? অ্যাড ক্যাম্পেইন যদি চালু করি তো এটাতে ইনস্টাগ্রামে তো অ্যাড যাবে, তাই না? নয়, প্লেসমেন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন অবশ্যই। ইনস্টাগ্রামে যাবে, ফেসবুক ফিডে যাবে, কয়টা প্লেসে গেল দেখেন তো?
Instagram story, Facebook feed, story, reels. আপনি দেখেন আরও বিষয় দেখায় আপনাকে আর একটু ক্লিয়ার করি। এই যে এটা হচ্ছে কি মোবাইল ভিউ, মোবাইল আপনার ডেস্কটপে এরকম দেখাবে, আপনার ট্যাবে কীরকম দেখাবে সেটা বলতেছে যে ডেস্কটপে দেখাবে এরকম, এটা কিসের ট্যাবলেট, স্ট্রিমে দেখাবে এরকম, কোন ডিভাইসে কেমন দেখাবে আপনি সেটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সেটাও কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন। দেখেন কী কী জিনিস দেখাবে, ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক ভিডিও ফিডস, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ফেসবুক মার্কেট প্লেস, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক রিলসে দেখাবে, কোথায় কোথায় প্লেসমেন্ট হবে সব কিছু আপনাকে এখানে বলে দিচ্ছে ওরা। যতগুলো ভ্যারিয়েশনে দেখাবে প্রত্যেকটা বিষয় এখানে আপনাকে তারা বলে দিচ্ছে। ওকে স্যার? আচ্ছা, এখন আপনাকে আমি একটু জাস্ট খালি টেমপ্লেটটা এডিট করে দেখাই দেই, যেমন এটা, তাই না? আমরা এই স্টার্ট অটোমেটেড চ্যাট কোনো অ্যাপ যদি থাকে সেটা অ্যাড করে দিতে পারেন, পার্টনার অটোমেটেড চ্যাট, অ্যাড ক্রিয়েট চ্যাট, আপনি এটা বলে দিতে পারবেন। এখান থেকে আপনাকে কীভাবে করতে হবে, এই যে আমাদের বাজার, প্রথমত হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ থাকবে, সেটা বলে দিছে। কোয়েশ্চেন, এই যে আপনি এখানে কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেনের অ্যান্সার তারা দিবে। তাহলে আপনি এখানে একটা কোয়েশ্চেন অ্যাড করেন, অ্যান্সার দেন ইয়েস অর নো, তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, তারপরে হচ্ছে নট নাও, অনেক ধরনের আছে। ধরেন আমি এটাই দিলাম, এই যে এরকমভাবে শো করেন আমাদের সামনে, শো করে কি না? তারপরে হচ্ছে কমপ্লিশন মেসেজ, এই জিনিসগুলোভাবে শো করেন আমাদের সামনে। তারপরে দেখেন আরও বেশ কিছু মেসেজ আছে এরকমভাবে শো করে। এটা হলো একটা। অ্যাডভান্স অপশনে যদি আসি আমরা, এখান থেকে আমরা কি করতে পারবো, প্যারামিটার অ্যাড করে দিতে পারবো, অনেক কিছু অ্যাড করতে পারবো। আচ্ছা, এগুলো অনেক অপশন আছে, আমরা এগুলো দেখবো, একবারই মাথায় ঢুকাবো না। তাহলে আমরা স্টার্ট কনভারসেশন এটা যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি প্রিভিউ মেসেঞ্জার করি তাহলে দেখেন কীরকম দেখাই। মেসেজ চলে যাবে তো কারো কাছে, ফোনে চলে আসবে, আমার ফোনে চলে আসছে মেসেজ, ঠিক আছে? আমার ফোনে মেসেজ চলে আসবে। এই টেমপ্লেটটাকে আমরা যদি এডিট করতে চাই তাহলে দেখেন লেট আস নো, এখানে বেশ কিছু কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন 1, এখানে দুটো অপশন আছে, একটা কুইক রিপ্লাইস বাটন অ্যাড করা যাবে, আর একটা হচ্ছে নান। তো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, কেন পারচেজ মেক, বলবেন ইয়েস, হোয়াই নট, হোয়াই নট, এটা দিতে পারেন। তারপরে বিজনেস, ক্যান আই লার্ন মোর, ইয়েস, কল আস, ইজ অ্যাভেলেবল চ্যাট, আপনি বলবেন আসসালামু আলাইকুম, বা ইয়েস বলেন আপাতত, ইয়েস, ঠিক আছে? দেখেন এই যে এভাবে কোয়েশ্চেন থাকে না মেসেঞ্জারে, এভাবে আপনি তখন একটা চুজ করেন, আপনার অ্যান্সার দেয় না? আমরা এটাকে সেভ করে দিলাম, এটাকে কী করে দিলাম, সেভ করে দিলাম। মোটামুটিভাবে দেখেন এই যে অ্যান্সারগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা যদি পাবলিশে, মোটামুটি আর কোনো এরর আছে স্যার? নেই। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে পেমেন্ট মেথড যাবে। কী যাবে? আপনার যদি পেমেন্ট মেথড করা থাকে, অ্যাড করা থাকে, জাস্ট নেক্সট করে পেমেন্ট মেথড ইনফরমেশন দিবেন, আপনার অ্যাড কী হয়ে যাবে, উইদিন 2 আওয়ার্সের ভিতরে রান হয়ে যাবে। ক্লিয়ার? আজ কি খুব কঠিন লাগলো স্যার? কঠিন লাগলো? একটু কঠিন লাগবেই, মানে এখন অনেক ভিতরে চলে গেছিলাম আমি। কোয়েশ্চেন থাকলে বলেন, কি কি কঠিন লাগলো বলেন। ফার্স্টে ওপেনিংটা একটু দেখাতো ভাইয়া। হ্যাঁ, ফার্স্টে যেভাবে ঢুকলাম না, ওটা আর একটু দেখাতো। ফার্স্টে গিয়ে যে এখানে আমরা ঢুকলাম, বিজনেস ম্যানেজার, এটা একটু আবার business.com বিজনেস ম্যানেজারে আসলাম, তাই না? বিজনেস ম্যানেজারে আসার পরে এই যে অল টুলস, all tools ক্লিক হেয়ার, and দেন গো টু অ্যাডভার্টস ম্যানেজার। এখানে কিন্তু অ্যাড ম্যানেজার লেখা থাকবে না, অ্যাডভার্টস ম্যানেজার, ক্লিক এখানে,
দেখেন আমি যে ক্যাম্পেইন একটা তৈরি করছি এটা ড্রাফট দেখাবে, ড্রাফট দেখাবে। ড্রাফটে দেখাচ্ছে এটা $20। এখান থেকে আপনি ক্রিয়েট আ নিউ, তারপরে ক্যাম্পেইন, বাকিটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? টার্গেট অডিয়েন্স ইন্টারেস্টেড পার্টটা দেখাবেন না যে? দেখাবো স্যার, আজকে শুধু পুরো পরিচয়টা করালাম।